আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। হাঁস রান্না করছি। এবছর শীতে আমাদের প্রথম হাঁস খাওয়া। দুইটা ছোট ছোট হাঁস নিয়ে এসেছেন উনি। ওইটা পরিষ্কার করিয়ে এনেছে। এখন আমি যে হাঁস রান্না করার জন্য পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা, রসুন, জিরা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাগুলো। তারপরে আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা, শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। আজকে অনেক দিন পরেই ভিডিও করছি, কারণ এখন মননের অ্যানুয়াল পরীক্ষা চলছে। পরীক্ষা মানে অনেক বড় যুদ্ধ, সে কারণে ভিডিও করা হচ্ছে না। এই যে এখানে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত কষানো হয় তত রান্নাটা সুন্দর হয়। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দুইটা হাঁসের মাংস এখানে। আসলে হাঁসের মাংস আমাদের বাসার সবার খুব পছন্দের একটা খাবার। আর হাঁসের মাংস হলে খিচুড়ি হবে না তা তো হতে পারে না, আর সাথে খিচুড়িও করছি। মাংসটা আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে হাঁসের মাংসটা কষাবো। হাঁসের মাংস খেতে অনেক মজা, আমাদের বাসার সবার খুব পছন্দ। সেই কারণে হাঁসটা আমরা খুব আনন্দ সহকারে খেয়ে থাকি। এই যে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। আমি আরেকটু কষিয়ে এখানে পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই হাঁসের মাংসটা আমরা নারকেলের দুধ দিয়ে খাবো। এটা নারকেলের দুধ দিলে হাঁসের মাংসটা আরও অনেক সুস্বাদু হয়, ঝোলটা আরও মজাদার হয়। সে কারণে একটু ঝোলও রাখবো, কারণ ঝোলটাই আসলে বেশি টেস্ট লাগে হাঁসের মাংসে যখন নারকেল দেওয়া হয়। এই পাশে আমি চুলাতে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা চালটা ভালো করে ভেজে তারপরে খিচুড়ি রান্না করবো। আর এদিকে আমার হাঁসের মাংসটা রান্না শেষ। আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি হাঁসের মাংসটা নামিয়ে নেব। আর খিচুড়ি হয়ে গেলে আমি আজকে সাথে করছি ছোট চিংড়ি মাছের ভর্তা, কালিজিরা ভর্তা, বেগুন ভাজা, আচার, সালাদ। আজকে দুপুরে আমাদের খাবার। এই যে আমি মনন এবং রাফার প্লেট সাজিয়ে দিয়েছি, ওরা দুই ভাই বোন খাবে। আজকের মতো ভিডিও, আল্লাহ হাফেজ।